টি-20 বিশ্বকাপ 2026 ভারতের দলটা এতটা ভয়ঙ্কর হবে, অন্য অন্য দল ভারতকে চ্যাম্পিয়ন মানতে বাধ্য হবে এবং ভারত চ্যাম্পিয়ন হবে। ভারতের ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার সব দিক থেকে অন্য অন্য দলের তুলনায় কয়েক গুণ এগিয়ে। ভারতের ব্যাটিং জয়সওয়াল, গিল, সাঞ্জু, রয়েছে সুদর্শন এবং রয়েছে অভিষেক শর্মা। এই পাঁচজন ওপেনার, এই পাঁচজন থেকে দুইজন খেলবে আর তিনজন বাদ পড়বে। কাকে রেখে কাকে বাদ দিবে এটা ভাবতে ভাবতেই ইন্ডিয়ার নির্বাচক প্যানেলের অবস্থা খারাপ। রয়েছে তিলক বর্মা, সূর্য কুমার যাদব, নীতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ঋষভ প্যান্ট, রাহুল, আইয়ার, এদের মতো ব্যাটার। দেখেন, এমন ব্যাটার পৃথিবীর কোন দলে রয়েছে? এদেরকে বাদ দিলেও ভারতে এমন এমন ব্যাটিং রয়েছে যাদেরকে দিয়ে একটা, দুইটা, তিনটা দল গঠন করা সম্ভব। তাছাড়া ভারতের বোলিং দেখেন, ভারতের স্পিন বোলিং রয়েছে বরুণ চক্রবর্তী, রয়েছে অ্যাক্সেল প্যাটেল, সুন্দর, সাই কিশোর, এদের মতো দুর্দান্ত স্পিনার। অন্যদিকে ভারতের পেস বোলিং দেখেন, আগে দেখতাম ভারতের পেস বোলিং নেই, এখন ভারতের পেস বোলিং অন্য যে কোনো দলের চাইতে ভালো। ভালো মানতে হবে, আপনি মানতে বাধ্য। রয়েছে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, হার্ষিত রানা, রয়েছে এমন দানবীয় পেস বোলার এবং দেখা যাচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণ, তিনি অসাধারণ বোলিং করতেছে। এরা যদি চলে উঠে, এরা যদি ভালো ক্রিকেট খেলে, তাহলে বিপক্ষ দলের কি অবস্থা হবে ভাবতে পারেন? ভারতের ব্যাটাররা যেদিন ব্যাটিং করবে সেদিন তারা 200-250 রান অনায়াসে করে ফেলবে। কারণ এই 6-7 জন ব্যাটারদের মধ্যে 2-1 জন ব্যাটার যদি চলে উঠে, ওই দিন বিপক্ষের অবস্থা কি হবে একবার ভাবতে পারেন? ভারতের যে স্পিনার, এরা যদি জ্বলে উঠে, বিপক্ষ দল রান করতে পারবে? করতে পারবে না। ভারতের পেস বোলিংরা যদি বল করে, তাহলে বিপক্ষ দল চোখে দেখবে না।